ইমরান খান কি বেঁচে আছেন? জেলের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে চারদিকে যখন খবর উঠে গিয়েছিল, তখন একটা স্পষ্ট সত্য সামনে এলো যে তিনি বেঁচে আছেন। আদিয়ালা জেলে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তার বোন, তার স্ত্রী, তাদের সাথে কথা হয়েছে এবং সুপ্রিম কোর্ট, সে দেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইমরান খানকে হসপিটালে ভর্তি করতে হবে। শিফা ইন্টারন্যাশনাল হসপিটাল, একটি আন্তর্জাতিক মানের বেসরকারি হাসপাতাল, সেখানে ভর্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই নির্দেশের পরই তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে তার বাড়ির লোকজনকে। সেই নির্দেশের পরই তার এক বোন, তার 4 বোন মোট, তার মধ্যে এক বোন গিয়ে দেখা করেছেন ইমরান খানের সঙ্গে আদিয়ালা জেলের মধ্যে। সেই আদিয়ালা জেলের মধ্যে গিয়ে 15 মিনিট কথা হয়েছে তাদের মধ্যে। এবং শুধু তাই নয়, বুশরা বিবি, ইমরান খানের বর্তমান স্ত্রী যিনি, তিনিও জেলে, তিনিও আলাদা করে দেখা করেছেন ইমরান খানের সঙ্গে। ইমরান খানের এখন আদালতের নির্দেশ মতো কথা বলতে পারবেন তার 2 সন্তানের সঙ্গেও। তার 2 ছেলে এখন লন্ডনে আছে, তার প্রথম পক্ষের স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ, যাদের বিয়ে হয়েছিল 1995 সালে। সেই 1995 সালে বিয়ের পর 2004 সাল পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। তারপরে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরে 2 সন্তানকে নিয়ে দেশে ফিরে যান গোল্ডস্মিথ জেমিমা, এবং সেখানেই বড় হচ্ছে ইমরানের 2 সন্তান। তা সেই 2 সন্তানের সঙ্গে তিনি কথা বলতে পারবেন ফোনে, এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং তিনি দেখা করতে পারবেন সপ্তাহে তার পরিবারের সঙ্গে, তার বোনের সঙ্গে, এবং কথা বলতে পারবেন তার আইনজীবীর সঙ্গে। এবং আদালত নির্দেশ দিয়েছেন যে তার ব্যক্তিগত চিকিৎসক তার চিকিৎসার সময় হাজির থাকতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এইখানেই যে যখন তিনি এই নির্দেশ পাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, তখন পাক সরকার নতুন করে অ্যাপিল করতে চলেছে সুপ্রিম কোর্টে যে না, কোনো বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করানো যাবে না, প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে হবে কোনো সরকারি হাসপাতালে। কেন না, তাদের দাবি যে অনেক বন্দী আছেন এবং কনভিক্টেড যারা, তারা অনেকেই আছেন যারা দাবি করতে পারে যে তারাও চিকিৎসা করাবেন এইভাবে বেসরকারি কোনো হসপিটালে। সেই যুক্তি দেখিয়ে তারা আদালতে যাচ্ছেন। সেপ্টেম্বরে আবার এই শুনানি হবে, কিন্তু এর মধ্যে কি দাঁড়াবে সেটা আগামী দিনই স্পষ্ট হয়ে যাবে। তবে একটা কথা ঠিক যে গত 9 মাস পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন ইমরান খান। তার পরিবারের তরফ থেকেই দাবি করা হয়েছিল যে জেলের মধ্যে অসুস্থ হয়ে ইমরান খানের মৃত্যু হয়েছে, তিনি দগ্ধে দগ্ধে মারা যাচ্ছেন, তার ডান চোখে আঘাত, দেখতে পাচ্ছেন না, নানান ধরনের খবর উঠেছিল এই গত কয়েক মাস জুড়ে। কিন্তু অবশেষে এই কথা স্পষ্ট হলো এবং সামনে এলো যে না, ইমরান খান বেঁচে আছেন। তবে কতটা তিনি সুস্থ তা নিয়ে কিন্তু এখনো বিতর্ক আছে, কেননা বেশি কিছু কথা বাইরে বার করা যাবে না এই মুহূর্তে। পাকিস্তানের নামী পত্রিকা ডন, তারা জানিয়েছে হ্যাঁ দেখা করেছেন, কিন্তু বেশি খবর আনা যাবে না। এই কারণে এটা সুপ্রিম কোর্টের নির্দেশই আছে যে তাদের দল মানে পিটিআই বা পাকিস্তান তেহরিক ইনসাফ, যে দলটিকে, রাজনৈতিক দলটিকে তৈরি করেছিলেন 1996 সালে ইমরান খান, মানে ইমরান খানের বর্ণময় জীবন, সত্যি বলতে কি এই করুণ পরিণতি, মানুষ কোথায় কখন কিভাবে যায় সেইটাই একটা তুলে ধরছে। কারণ এক সময় তিনি ক্রিকেটের রাজপুত্র ছিলেন বলা চলে, এবং তার নেতৃত্বেই এক সময় এবং একবারই মাত্র পাকিস্তান
ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে 1992 সালে। সেই 1992 সালে জয়ের পর কি হলো? 1992 সালে জয়ের পর তিনি ঝাঁপিয়ে পড়লেন রাজনীতিতে। তারপরে তিনি অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তারপরে তিনি মায়ের নামে ক্যান্সার হসপিটাল তৈরি করার জন্য, লাহোরে ক্যান্সার হসপিটাল তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়লেন, সেটা তৈরিও করলেন পরে। তারপরে 1996 সালে তৈরি করলেন পাকিস্তান তেহরিকি ইনসাফ। ইনসাফের দাবিতে তিনি এই দল তৈরি করলেন এবং এই করতে করতেই 2018 সালে তিনি প্রধানমন্ত্রী হলেন। এত বছর পরে 2022 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু সেই সময়ই বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবং একাধিক মামলা আদালতে ঝুলছে। এবং তারই অন্যতম একটি মামলায় আর্থিক নয় ছয়ের অভিযোগে 14 বছর তার জেল হয়েছে। সেই নির্দেশের বলেই তিনি এখন আদিয়ালা কোর্টে বন্দী। কিন্তু তাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তিনি দেখাতে পারবেন এই আন্তর্জাতিক হসপিটালে, বেসরকারি হসপিটালে। কিন্তু কথা হচ্ছে যে পাক সরকার এক দাবি করছে, এক চাইছে, ফলে এইখান থেকে তার চিকিৎসা কোথায় করায় সেটা দেখার এবং অবশ্যই নজর থাকবে যে সেই বর্ণময় ক্রিকেট ব্যক্তিত্বের, যিনি একসময় সারা বিশ্বকে ক্রিকেটে বল হাতে এবং ব্যাট হাতে দাপিয়েছিলেন, কাঁপিয়েছিলেন। এবং তারপরে জেমিমা গোল্ডস্মিথ, একজন ধন কুবেরের মেয়ে, ইংল্যান্ডের ধন কুবেরের মেয়ে, তাকে বিয়ে করলেন 1995 সালে। 1996 সালে তার প্রথম সন্তান হলো। তারপরে তাদের 9 বছরের বিবাহিত জীবন, তারপরে তাদের সেখান থেকে ডিভোর্স। তারপরে 2015 সালে আবার বিয়ে করলেন ইমরান। তারপরে সেই বছরের অক্টোবর মাসে, জানুয়ারিতে বিয়ে, আবার অক্টোবর মাসে ডিভোর্স। তারপরে 2018 সালে এই বিয়ে, তার বুসরা বিবিকে বিয়ে করলেন এবং তিনি এখনো তার স্ত্রী আছেন। তবে তার সঙ্গে লড়াই করছেন, দুজনে মিলেই লড়াই করছেন, এখন জেলে বন্দী। কিন্তু এই দুর্নীতির কবল থেকে তিনি আদৌ মুক্তি পান কিনা সেটা অবশ্যই নজরে থাকবে। এবং অবশ্যই নজরে থাকবে তার স্বাস্থ্যের দিকেও, কারণ এখন তার 73 বছর বয়স, শরীর ভেঙে পড়ছে জেলের মধ্যে। তিনি 2023 সালে বন্দী হন, 2023 সাল থেকে জেলে আছেন, জেলে পড়ছেন। এখন তার চিকিৎসার জন্য আর্জি জানিয়েছে দল, তার পরিবার, তার নিকট মানুষেরা। এখন তিনি কিভাবে সুস্থ হন এবং তার শরীর কি থাকে, কোথায় তার চিকিৎসা হয়, আগামী দিনে সেই নজর সবাইকে থাকবে, সারা দুনিয়ার নজর সেই দিকে থাকবে। আপনারা দেখতে থাকুন জার্নো অমিত। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।